আওয়ামী লীগ এবার আন্দোলন নিয়ে আসছে। আওয়ামী লীগ আন্দোলনের ঘোষণা দিয়েছে, তেমনটাই ব্রেকিং নিউজের মতো খবর জানিয়েছেন আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক। বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে অডিও সাক্ষাৎকারে তিনি এমন বিস্ফোরক ইনফরমেশন দিয়েছেন। কি হতে চলেছে ফেব্রুয়ারি কেন্দ্রিক আওয়ামী লীগের পরিকল্পনা কি, দেশের অবস্থাই বা কোন দিকে যাচ্ছে, সমন্বয়ক সরকার, বিএনপি, আওয়ামী লীগ সব মিলিয়ে কি হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম কি হতে যাচ্ছে ফেব্রুয়ারিকে টার্গেট করে অনেক কিছু হচ্ছে। আওয়ামী লীগের বড় পরিকল্পনা ফাঁস করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। সেই প্রসঙ্গে একটু পরে আসি। তার আগে জানুয়ারিতে যে ঘটনাগুলো, বিশেষ করে 20 তারিখ থেকে 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প শপথ নিলেন, 20 তারিখেই ডক্টর ইউনূস দেশের বাইরে চলে গেলেন, সুইজারল্যান্ডে চলে গেলেন, তার পদত্যাগপত্র ভাইরাল হয়ে গেল, উপদেষ্টারা দেশের বাইরে চলে যাচ্ছেন, এরকম নানা রকম আলোচনা, গুজব গুঞ্জনের মাঝে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারত কেন্দ্রিক, আমেরিকা কেন্দ্রিক এরকম হচ্ছে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। একজন ইউটিউবারকে সম্প্রতি বলতে দেখা গেল বিএনপির বিরুদ্ধে, বিএনপি ভারতের সেনাবাহিনীর সঙ্গে আঁতাত করেছে এমন কথা, এমন অভিযোগ করা হয়েছে এবং বিএনপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে এগোতে চাচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি না, বিএনপির সুর আওয়ামীপন্থী, এরকম অনেক সমালোচনার মাঝে আওয়ামী লীগ কী করতে চলেছে সেই তথ্য ফাঁস করলেন বাহাউদ্দিন নাসিম। তিনি বাংলাদেশের টেলিভিশন চ্যানেল জিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, আজকেই একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন শুরু করছে। এই ফেব্রুয়ারিটা 2025-এর ফেব্রুয়ারি হবে নাকি গত কয়েক বছর, 15-16 বছর বিএনপিকে যে ধরনের কথা বলতে শোনা গেছে, ঈদের পর থেকে তীব্র আন্দোলন শুরু হবে। এ কারণেই অনেক ট্রলও হয়েছে যে কোন ঈদ সেটা তো বলে না, তারা শুধু বলে ঈদের পর থেকে, ঈদ তো জীবনে বহু আসবে, এরকম ট্রল হতো বিএনপির ওই কথাকে। বাহাউদ্দিন নাসিমের সেই কথাও কি ট্রলের পর্যায়ে যাবে? ফেব্রুয়ারির ব্যাপারটা তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে আন্দোলনে নামছে আওয়ামী লীগ, 14 দল সহ সমমনারা এবং জনতাকে সাথে নিয়ে তারা আন্দোলন করবেন, সরকার পতনের আন্দোলন হবে এবং ফেব্রুয়ারিতে হরতাল, অবরোধ সহ নানা ধরনের কর্মসূচি আসছে। 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তার আগে থেকেই হরতাল, অবরোধ, নানা কর্মসূচি দিয়ে বাংলাদেশের সিচুয়েশন গরম করার প্ল্যান করছে আওয়ামী লীগ। সেই ব্যাপারে 14 দল সহ সমমনাদের সঙ্গে তাদের আলাপ চলছে, এমনটাও জানিয়েছেন বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগ যখন দেশে প্রায় নিষ্ক্রিয়, তখন এই আন্দোলন সংগ্রাম কারা করবেন? আন্দোলন সংগ্রাম করতে হলে তো নেতাকর্মী প্রয়োজন, তারা কোথায় থেকে আসবে? এমন প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাসিম বলেন, বর্তমান ইউনূস সরকার যেভাবে ব্যর্থ হয়েছে এবং যে পরিস্থিতি তৈরি করেছে, তাতে সাধারণ জনগণই আমাদেরকে সাপোর্ট দেবে, সাধারণ জনগণই মাঠে নেমে পড়বে এই সরকারের বিরুদ্ধে। সরকার বিরোধী তীব্র আন্দোলনের ঘোষণা বাহাউদ্দিন নাসিম যখন দিলেন, তখন আমেরিকাতে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূতদের একেবারে ছড়াছড়ি। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এফবিআইয়ের প্রধান, স্বাস্থ্যমন্ত্রী, এমন গুরুত্বপূর্ণ জায়গায় ভারতীয় বংশোদ্ভূতদের দাঁড় করানো হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের সবথেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জায়গায় ভারতীয় বংশোদ্ভূতরা, অন্তত 8 জন ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী হয়েছেন। এমন তথ্য যখন আমেরিকা থেকে আসছে, তখন ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও মধুর হবে, এরকম আলোচনা যখন হচ্ছে, তখন ভারত আমেরিকার কাছে বাংলাদেশ সম্পর্কে একেবারে স্পষ্টভাবে কথা বলেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি তো জানিয়ে দিয়েছেন গতকাল যে আমেরিকার কাছে বাংলাদেশ বিষয়ে তারা
তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন। আর বাংলাদেশ বিষয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করা মানেই সেখানে শেখ হাসিনা ইস্যু আসবে, ডক্টর মোহাম্মদ ইউনূস ইস্যু আসবে। এরকম পরিস্থিতি যখন হচ্ছে, তখন আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা যখন করছেন, তখন দেশে সেনা শাসনের গুঞ্জন চলছে। উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন, আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। অর্থাৎ তিনি যখন এই কথা বলছেন, তখন সেনা শাসনের সম্ভাবনা যে তীব্র হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট বলে দেয়া যায়। অন্যদিকে মির্জা ফখরুল তিনি মন্তব্য করেছেন, ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে দল যদি নির্বাচন করে তাহলে বিএনপি মানবে না। অর্থাৎ সরকারে ছাত্র প্রতিনিধিরা রয়েছে, ছাত্ররা দল করে তারা সরকারে থেকে যদি নির্বাচন করতে চায় তাহলে বিএনপি মানবে না। সব মিলিয়ে সরকার একটা টালমাটাল অবস্থায় যখন রয়েছে, তখন আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করলো ফেব্রুয়ারিতে কি শীতের পড়ন্ত সময়ে মাঠ উত্তপ্ত হয়ে যাবে, রাজনীতির মাঠ অন্যরকম আবহে চলে আসবে। নির্বাচনের ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন রকম আলোচনা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার পরবর্তী নির্বাচন করতে পারবেন না, এবং নিরপেক্ষতা নিয়ে যখন বিএনপিও কথা তুলেছে যে এই সরকার নিরপেক্ষ কিনা সেটা প্রশ্নবোধক হয়ে গেছে। সরকারে থেকেই নতুন দল তৈরির চেষ্টা করছে, কিংস পার্টি করার চেষ্টা করছে। অর্থাৎ তারা যখন নিরপেক্ষতা হারিয়েছে, তখন এই সরকারের আর নির্বাচন করার কোনো নৈতিক অধিকার নেই। নতুন সরকার, নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, তারা নির্বাচন করবে। সব মিলিয়ে মনে হয় পরিস্থিতি টাল মাটাল হয়ে যাচ্ছে সরকারের। দর্শক, আপনার কি মনে হয়, ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ কি মাঠ গরম করতে পারবে সত্যি সত্যি, নাকি অন্য কিছু ঘটবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।